হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ব্লগ। তো এখন বেজে গেছে প্রায় 9:30, আর একটু আগে জাস্ট টাইমটা দেখেছি, এখন দেখা হয়নি, 9:30 প্রায় বাজতে যায়। আর সবাইকে মেরি ক্রিসমাস। সবাই আজকে হয়তো অনেকেই হয়তো পিকনিক করতে চলে গেছে। আমরা প্রায় তো সব জায়গাতেই লেট হই, তো সেই জন্য মানে আমাদের একটু লেট হয়ে গেছে, বাট এখনো পর্যন্ত কেউ আসেনি। তো আমরা যাব, আমাদের তো পিকনিক তো হচ্ছেই আজকে, তোমাদেরকে বলা হয়নি আগে। তো আমরা আগে যেখানে করতাম, আমাদের এখানে যে সানসেট ভিউ পয়েন্টে আছে, সেখানে পিকনিক করব এরকম করে প্ল্যান রেখেছিলাম, কারণ 2-3 বছর ওই জায়গাতে পিকনিক হয়নি। বাট কি হয়েছে, ওখানে একটু সমস্যা হয়ে গেছে। ওখানে এই বছর কাউকে পিকনিক করতে দিচ্ছে না, তো সেই জন্য সমস্যা হয়ে গেছে, ওখানে আমরা যেতে পারবো না। তো সেই জন্য আমরা ওখানে যাচ্ছি না। দেখা যাক, ওর পাশেই একটা মাঠ আছে বড়, সেখানেই আমরা দেখবো। আগে প্লেস আমরা আগে গিয়ে দেখি, আমরা এখনো পর্যন্ত যাইনি। বাবা গিয়েছিল, বাবা গিয়ে দেখে এসছে, আর সবকিছু অলরেডি গুছিয়ে বাবা নিচে নিয়ে চলে গেছে। এবারে জাস্ট আমরা জাস্ট নিয়ে চলে যাব ওখানে। আর মামা, মাসিমণি, দিদা সবাই আসছে। আর কোথায় আছে বললো? কাপাসবেড়ার ওখানে, মানে চলে এসছে অনেকক্ষণ আগে, মা অলরেডি কল করেছে সবাইকে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে সবাই রেডি হয়ে গেছি। আর শীতের জন্য জাস্ট শালটা নিয়েছি, কারণ এটা না নিলে শীতকে অপমান করা হবে। শীতে একটু নেই, শীত নেই, আর অপমান আর কি করে হবে। সেই জন্য এটা নিলাম, না নিলে অপমান করা হবে, যে গরমের দিন চলে আসছে। হ্যাঁ, তো গরম এমনিতে 25 ডিসেম্বর প্রত্যেক বছরই গরম লাগে, মানে একটু জাস্ট মানে জাস্ট পরে যাওয়ার জন্য মানুষ পরে যায়, তারপরে সবাই খুলেই দেয়। এই ব্যাগটাকে আমি নেবো নাকি? না, এটা আমি আমার মিডলেই থাকবে। আচ্ছা আচ্ছা। তো এই যে এই প্লেসটা দেখা হয়েছে, এইখানেই বসা হবে একদম। এই যে ওপরে এই যে খুব সুন্দর সুন্দর লাল লাল চেরি হয়ে আছে, আমরা ইয়ার্কি করছি যে এগুলো রান্নাতে পড়লে কতটা সুন্দর লাগবে দেখে, আরো ফ্লেভার বেড়ে যাবে না। আর এইখানেই বসা হচ্ছে, আর এখানে পুরো এখনো পিকনিক হচ্ছে। এটা কি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। সান্টা ক্লজ ব্যান্ড মাসিমণি দিয়ে দিল গিফট একটা ক্রিসমাসের। যাই হোক, আমরা আগে ওই দিকটাতে পিকনিক করতে যেতাম, বাট ওই দিকটাতে যেহেতু এবারে দিচ্ছে না, তো সেই জন্য এই মাঠটাতেই সবাই বসেছে। আর এই যে ওদিকে, এদিকে সব জায়গাতেই আছে, ওদিকে তো আছেই। এবার এদিকে ঘেরাটেরা হোক। আর মাসিমণিরা অলরেডি চলে এসছে। এই যে বড়দি হাই করে দাও একটু। দিদা, মামা, জিসা হাই করে দেয়। মাসিমণি ওখানে সব ফটো শ্যুট চলছে। এই যে গাছের নিচে ফটোশ্যুট চলছে, কাছাকাছি ফটো সেশন করার জায়গা তো নেই অতটা, তো সেই জন্য ওইখানেই ফটোশ্যুট করতে হচ্ছে আমাদেরকে। আর এই যে মাসিমণিরা ফটোশ্যুট করছে, আর এদিক তো পুরোটা খালি, খুব কম পিকনিক করতে আসছে। আর ওদিকটা তো মা, দিদা সবাই দাঁড়িয়ে আছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, পেপার পাতা হচ্ছে। রৌদ্রুটাও আজকে ভালো মতো আছে, প্রচুর গরম, একদম মাথার উপরেই রৌদ্রু একদম। তো আমাদের ফটোশ্যুট করা অলরেডি কমপ্লিট। এইবারে ব্রেকফাস্টটা করবো কি, অনেক টাইম হয়ে গেছে, প্রায় কটা বেজে গেছে, প্রায় 9:56 হয়ে গেছে। মানে 9:30 তখন বলেছিলাম বাড়িতে, তারপর আস্তে আস্তে জাস্ট 10 মিনিট মতো টাইম লেগেছে। যাই হোক, আমাদের ছবি টবি তোলা কমপ্লিট। এবারে যাওয়া যাক। এবারে ব্রেকফাস্টটা করবো গিয়ে। আমি সকালবেলা ভোরবেলা উঠে আমরা এই বানিয়েছি কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, ফ্রুট চাটনি সব বানিয়েছি একদম 4টার সময় উঠে। তো সেই জন্য সেগুলো এখন সব একদম মানে কি ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে পড়ে আছে। তো এই যে কড়াইশুঁটির কচুরি এখানে, আর আলুর দমটা ভেতরে আছে। রাখো ওখানে, রেখে দাও। আলুর দমটা কোথায়? দু পিস। মামা আজকে যেন নানু হয়ে গেছে, শুধু ভঙ্গি দেখাচ্ছে ব্লগের মধ্যে। মামা নানুর রোলটা মামা দিয়ে দিচ্ছে। নানু মামাকে পাঠিয়েছে রোল করার জন্য। আর যাই হোক, এখানে আলুর দমটা আছে, এই যে গোলাপ জামুন আছে ওর মধ্যে, সবাই প্লেটে চলে যাচ্ছে একটা করে। আমরা আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর বাদ বাকি রান্না বান্না শুরু হবে। তো এখানে এখন চিকেনটা ম্যারিনেট হচ্ছে, এটা দিয়ে চিকেন পকোড়া হবে। আর আলাদা রান্নার জন্য, চিকেন কষার জন্য আলাদা রান্না চিকেন আছে, এটা আলাদা চিকেন, এটা চিকেন শুধু পকোড়ার জন্য। এই যে চিকেন পকোড়া এখন ভাজা চলছে, এখনো একটাও হয়নি, জাস্ট এই প্রথম গেল। আর ভাজা ডিপার্টমেন্টে আছে মাসিমণি আর মা। আর এদিকে ফটো তোলার ডিপার্টমেন্টে তো মামা সবসময়ই আছে, ফটো তুলতে ব্যস্ত। তো যাই হোক, পকোড়াটা এখন আপাতত হোক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে।
তো এই যে একটা বক্স যাচ্ছে পিকনিক করতে, আর তার বক্স পুরো অলরেডি ঝুলে গেছে নিচের দিকে। যাই হোক, এটাই স্টাইল। এটা আই থিঙ্ক ইসকনের ওদিকে মাঠের ওদিকে যাচ্ছে, ওদিকটাও খালি, ওদিকেও পিকনিক হচ্ছে। আর এদিকে এখনো পকোড়া ভাজা চলছে, পকোড়া ভাজা হোক তারপর। তো এখন আমরা চা খাবো, চা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে মানে পুরো নানুর রোলটা মামা নিয়ে নিয়েছে, মানে কন্টিনিউ ভঙ্গি দেখাতে আছে শুধু ব্লগের মধ্যে। আর কফি চা মিক্স আর কি, মানে চা করার পর তারপর কফি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নানুর মামা এসে ম্যানেজ দিচ্ছে আর কি, মানে মামাও আর নানুর রোল করছে। যাই হোক, হ্যাঁ, নানু গেছে বকখালি, সেটা তো কেউ জানেই না। তো যাই হোক, এখন মানে চা কফি অলরেডি রেডি, পকোড়াও অলরেডি রেডি। তো আমরা এখন ওটা খাওয়া শুরু করি এখন, তারপর রান্না বান্না আস্তে আস্তে শুরু হবে। তো এখন চিকেন কষা হচ্ছে, আর এখন চিকেন কষা করতে 3 জন বসেছে, মানে 4 জন বসেছে। একজন ধোয়ার জন্য, চিকেন ধোয়ার জন্য বাবা বসেছে, আর মাসিমণি, মা আর এই যে বড়দি বসেছে শুধু চিকেন কষা করার জন্য। তো এই যে চিকেন কষা অলমোস্ট কমপ্লিট, বাট এখনো পর্যন্ত কালার আসেনি, আরো অনেকটা বেরোচ্ছে। এবারে তেলটা বেরোচ্ছে, এবারে চিকেনটা হচ্ছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইবারে কষাটা কমপ্লিট হলেই মামা সাটানো শুরু করবে আর কি। তো এবারে আমরা সবাই কেক খাবো, আর এই কেকটা হচ্ছে রসমালাই কেক, আর কেকটা দেখতেও খুব সুন্দর। এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। দেখতে খুব সুন্দর লাগছে, এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। তো সবাই এখন চিকেন কষা খেতে বসেছে, এই যে বসে পড়েছে অলরেডি। আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম, বাট এতটাই রোদ্রু যে ছুটে চলে এসেছি, আবার বিকেল বেলার দিকে বেরোবো, দেখা যাক। আর আপাতত এখন সবাই চিকেন কষা নিয়ে বসেছে, তো এখন চিকেন কষাটা খাওয়া হচ্ছে। পিকনিকে এলে শুধু খাওয়া সারাক্ষণ। আর যাই হোক, এখন আমাদের খাওয়া শেষ হয়নি, এখন অলরেডি বেজে গেছে প্রায় 2:30। সেই জন্য ভাবলাম আমরা লাঞ্চ করে নিই, বেকার বসে বসে টাইম ওয়েস্ট করব না। তো সেই জন্য কি হলো, স্যালাড নিয়ে হাতে করে দিয়ে দে। তো এই যে আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, আর ওই যে বড়দি আমাদের লেবু কাটছে। এবারে হচ্ছে চিকেন, আর আছে চাটনি। মেনু তো জানোই, আর নতুন করে বলার কিছুই নেই। আর যাই হোক, তো পিকনিকের লাস্ট আমাদের খাওয়া হচ্ছে থামস আপ। তো এই যে থামস আপও চলে এসছে, এই যে থামস আপ খাওয়া হচ্ছে। এই যে আমিও খাচ্ছি, এই যে সব গোছানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমাদের পিকনিক কমপ্লিট। আর এই যে আমি সিলিন্ডারটা নিয়ে নিচ্ছি, ওটা আমাদের। মা এই সেটা নিয়ে না, সেইটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এদিকেও সবাই পিকনিক কমপ্লিট, একদম খালি হয়ে গেছে, সবাই পিকনিকই হয়ে গেছে প্রায়, সবাই চলেই গেছে। আমরাও এখনো বসে বসে, আর জিসা ওই যে দেখা যাচ্ছে বসে দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলছে। হ্যাঁ, ও তো আগেও খেলছিল, এখন চলে গেছে, এখন যেহেতু রোদ কমে গেছে একটু। যাই হোক, এখানে অলরেডি সবাই পিকনিক করে চলে যাচ্ছে, আমরা এখনো পর্যন্ত বেরোইনি। তো আমাদের পিকনিক তো এখানে কমপ্লিট হয়ে গেল। আজকে ক্রিসমাসও আমাদের সেলিব্রেট করা কমপ্লিট হয়ে গেল। আর যাই হোক, প্রতি বছরের মতো এবছর মাসিমণিরা থাকলো না। অনেকবার করে বলেছিলাম মাসিমণিদেরকে থাকতে, যে সবাই তোমরা থাকো, বাট কেউই মানে এত বাড়ির কাছাকাছি থেকেও কেউ বাড়িতে গেল না। মানে প্রতি বছরই যায় না, আমি বলি সবসময় যেতে, বাট কেউ যায় না। বাট যাই হোক, আপাতত আমরাও যাবো মা বাড়িতে, দেখা যাক 1-2 দিন পর হয়তো আমরাও মা বাড়িতে যাবো। ওখানে আবার মেলা টেলা শুরু হচ্ছে, যে আগের বছর যে মেলাতে গিয়েছিলাম সৃষ্টি মেলা, সেটা শুরু হচ্ছে। সেই জন্য মেলা টেলাতে যাবো। আর নিউ ইয়ার তো আছেই, আবার 1 জানুয়ারি আবার অনেক কিছু ব্যাপার আছে। যে সবাই এবারে যাচ্ছে, চলে যাচ্ছে, বাই করে দেয়। আবার দেখা হবে আবার পরে। দেখা যাক, কালকে যাবো কিন্তু। আশা করি হয়ে যাবে। চলো বাই। জিসা, সাবধানে যাও।
সবাই চলে গেল, এইবারে আমাদের গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার পালা। মুখ কবে চোখের পিকনিক অবস্থা, করব, কবে পিকনিক করব করতে করতে 25 ডিসেম্বর চলে গেল। পিকনিকও ভালোই হলো। মুখ চোখের অবস্থা খুব খারাপ। বাড়িতে গিয়ে ফেস ওয়াশ করতে হবে, সারাদিন রোদ, মানে রোদ লাগছে তো মুখের মধ্যে। যাই হোক, এখন চটপট আমরা গুছিয়ে নিয়ে বেরোই। মামা মাসিমণি তো অলরেডি চলে গেল। আমাদের ব্যাগগুলো যেমন এনেছিলাম সবগুলো নিয়ে আবার যেতে হবে। তো এখন 5টা বেজে গেছে আর বাড়িতে অলরেডি চলে এসেছি। বাড়িতে ফাঁকা ফাঁকা। প্রত্যেকবারই সবাইকে, সেখানেও যেরকম বললাম, প্রত্যেকবারই সবাইকে বলি আসতে, বাট কেউ বাড়ির এখান থেকে ঘুরে যায়, কেউ আসে না। এটাই হচ্ছে বড় ব্যাপার। এবার না, অন্যান্য বারে তো একটা ব্যাপার থাকে, এবারে মেন প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কালকে পূর্ণিমা। কালকে পূর্ণিমা, হ্যাঁ। পুজো করতে হবে, না প্রবলেম বলতে কি, মানে মানে হ্যাঁ, বড়দিকে বললাম আসতে, বড়দি, হ্যাঁ বড়দি বললো যে পুজো আছে, না হলে আমি থেকে যেতাম, কারণ পুজোর জোগাড়পত্র বড়দিই করবে, সেই জন্য। হ্যাঁ, বড়দি থাকলে তখন সবাই একটা টান থাকতো যে বড়দি থাকবে, সেই জন্য। ঠিক আছে, পরে আবার আমরা তো যাবোই, এবার পরে আবার সবাই আসবে। তো যাই হোক, এখন এই যে আবার সেই রসমালাই কেকটা নিয়ে খাচ্ছি এখন, কারণ আমি প্রত্যেকবারই পিকনিক থেকে ঘুরে এসে হলো বাড়িতে কিছু একটা নিয়ে খাওয়া শুরু করে দিই। লোকে থেকে ভাববে হয়তো আমি কিছুই খেয়ে আসিনি সেখান থেকে, কিন্তু সেটা নয়, এটা আমার অভ্যেস প্রত্যেকবারই। আর আমাদের ডগিও বসেছিল আমাদের জন্য, ও এই জাস্ট ভাতটা খাচ্ছে। তো যাই হোক, এখন আবার তো ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছে, এখন বসি, সারাদিন পর এসছি, পুরো মাথা যন্ত্রণা হচ্ছে না, সরি, মাথা একটু যন্ত্রণা হচ্ছে না। অন্যান্য বারে যদি আমরা সানসেটে করি, তার থেকে এই জায়গাটা আমাদের সব থেকে ভালো লেগেছে, একদম খোলামেলা প্লেস। সানসেটে একটা চারিদিকে গাছ ফাছ থাকে, সেই জন্য একটু সমস্যা হয়ে যায়, আর ভিড়টাও হয় প্রচুর পরিমাণে। বাট এবছর অতটা ভিড়ও নেই, কারণ এদিকেই বসেছি, অতটা ভিড়ও নেই, বেশ খোলামেলা প্লেসের মধ্যে বাতাসও আসছে, বেশ ভালোই পিকনিক হয়েছে আমাদের।